साथियों भाई बंधु जिंदाबाद 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 वंदे वंदे। রক্তদান মহৎদান। এক বিন্দু রক্ত একটা মুমূর্ষু রোগীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে পারে। ঠিক তেমনই এই রক্তদান শিবিরকে পাথেয় করে প্রতি বছরের ন্যায় এবছরও জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার জুলকারনাইন আলীর নেতৃত্বে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। এই চিত্রই আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলব। তাই প্রতি বছরের ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে রক্তদাতারা তাদের রক্তদান করা শুরু হয়ে গেছে। শিক্ষায় রক্তদান করতে চান আমাদের জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিসে চলে আসুন এবং আপনার শিক্ষায় রক্তদান জীবনদান করুন। রক্তদান একটি জীবনদান। আসুন এই মহৎ অনুষ্ঠানে আপনি উপস্থিত থেকে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অগ্রগতি এবং তাদের এই শিক্ষা রক্তদান শিবিরে উৎসাহিত করুন এবং জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও শিক্ষা রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে। আজকে সব থেকে ভালো লাগছে যে আমার পাশে কার্তিক দা, অষ্টদা, দাদা বাসুদা, দা দাঁড়িয়েছে। আমাকে খুবই ভালো লাগছে যে আমাকে পিছন দিকে না সামনের দিকে সাপোর্ট করছে। এটাই সব থেকে গর্ব। এর থেকে আর কি হতে পারে যে আমরা দাদাদেরকে পেয়েছি। শুরু করে প্রতিটা মানুষের কাছে আপনাকে দেখতে পাওয়া যাবে। এইটাই তো মানুষের কাজ। আমরা প্রত্যেক মানুষকে দেখলেন তো, এখন সব জাতি সব ধর্মের লোক এসছে, সবাই পাশে দাঁড়িয়েছে। তো এটা তো ইনসানের কাজ। এই কাজটা আমরা করতে ভালো লাগে, আর যতদিন বেঁচে থাকবো আমরা এই কাজটা করতে থাকবো। শুধু আমাদের অষ্টদা, কার্তিক দা মাথায় হাত থাকুক, সাপোর্ট থাকুক, আমরা করতে থাকবো। খুব খুশি হচ্ছি যে আমাদের মতন লোককে দাদারা গার্ড করছে, দাদারা পাশে দাঁড়াচ্ছে, আমাদেরকে সহযোগ করছে। এর থেকে আর ভালো কি হতে পারে। আমাদের জাজবা অফিস থেকে একজন ফিরিয়ে যায় না। আমরা প্রত্যেকজন যে আসে 10টা কার্ডের দরকার হয়, আমরা 10টা কার্ড দিই। এছাড়া আমাদের যা মেম্বার আছে, যদি কার্ড দিয়ে না হয় মানে ওখানে জিতে গিয়ে রাখতে দেয়। আমরা সবসময় মানুষের পাশে, মানুষের কাছে থাকি। এই তো দেখছেন মানুষের ভিড়, এত মানুষ ভিড়, লাইন লাগিয়ে রাখতে দিচ্ছে। এখন 80 থেকে 90 হয়ে গেছে, আশা করি 150 পার করবে। এটাই তো মানুষের সমর্থন। আচ্ছা, আগামী দিনে জাজবা ফাউন্ডেশন স্বাস্থ্য পরিষেবা আমরা করি, চক্ষু করি, স্বাস্থ্য করি, সবটাই করি। শকত ভাই জানে আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন মানুষের সেবা করি। আমরা তো চেষ্টা করবো যে যত সবসময় মানুষের পাশে দাঁড়ায়, সেবা করি। সেবা থেকে আর কি ভালো হতে পারে। জুলকা ভাই আজকে আমাদের সঙ্গে পরিচয় না, দীর্ঘদিনের পরিচয়। জুলকা ভাইকে সঙ্গে যতদিন থেকে মিশছি ততদিন দেখেছি জুলকা ভাই সমাজের প্রতি একটা অবদান রাখতে চায়। সবসময় আমাদের কাছে বলে যায় যে আমি সমাজের প্রতি যদি কিছু করে যেতে পারি সেটাই আমার নাম থাকবে। কারণ ব্লাড ডোনেশন শিবির এমন একটা শিবির, আপনারা জানেন ব্লাড কখনো কোনো কারখানায় তৈরি হয় না। আমরা মানুষ, আমরাই ব্লাড দান করি এবং সেই ব্লাড থেকে মুমূর্ষু যেসব রোগীরা আছে তারা সেই ব্লাড পেয়ে তারা সুস্থ হয়। কলকাতার ব্লাড যে ব্যাংকগুলো আছে সেগুলো গিয়ে দেখবেন কত মানুষ ব্লাডের জন্য ছুটে বেড়াচ্ছে। আজকে সেই জায়গায় জুলকা ভাই যে আজকে অবদান রাখলেন, আজকে এ পর্যন্ত 65 জনের রক্ত দেওয়া হয়ে গেছে, আশা রাখছি 100 ক্রস করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে ব্লাড সমাজে যাচ্ছে, ব্লাড ব্যাংকগুলোতে যাচ্ছে, আমরা চাইবো আগামী দিনে জুলকা ভাই আরো এই ধরনের কাজ করে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রাখুক। কারণ জুলকা ভাই প্রথম থেকেই সমাজকে নিয়ে চলে, প্রচুর ফ্যামিলিকে নিয়ে চলে, প্রচুর ফ্যামিলির পাশে দাঁড়ায়। এইটুকু আমরা জানি, দেখেছি। শুধু এই ব্লাড ডোনেশন শিবির নয়, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়ে আছে, কেউ কন্যাদায়গ্রস্ত হলে, কেউ পিতৃদায় মাতৃদায় হলে, সেখানেও জুলকা ভাইয়ের অবদান থাকে। আমরা জুলকা ভাইকে বলবো এই ধরনের কাজ
আগামী দিনে আরো করুক। ঈশ্বর আল্লাহ যাই বলুন তাকে মঙ্গল করুক, আমরা চাইবো। কেন মানুষের মধ্যে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীব সেবাই শিব সেবা, এটা আমরা সবাই জানি। তাহলে জীবকে ভালোবাসলে তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরকে চোখে দেখি না দেখি আমরা বলতে পারবো না, কিন্তু যারা সমাজের পাশে থেকে, সমাজের মানুষের পাশে থেকে সবসময় মানুষের মানে ভালো করতে চায়, মানুষের উন্নয়নের পাশে থাকতে চায়, তিনি ঈশ্বর। তাই আমি চাইবো জুলকা ভাই আগামী দিনে আরো মানুষের পাশে থাকুক। অর্থনৈতিক দিক থেকে যতই পিছিয়ে পড়ুক, দেখি জুলকা ভাই পিছিয়ে পড়ে না। মনের একটা স্পিরিট থাকে, মনের একটা দম থাকে, জুলকা ভাইয়ের ভিতরে সেই দমটা আমরা দেখেছি। ঠিক আছে, সেই জায়গায় আগামী দিন আরো এই ব্লাড ডোনেশন শিবিরের পাশাপাশি আর একটা বিষয় আমি জুলকা ভাইকে স্মরণ করিয়ে যাব এখানে আজকে এসে। এটা ভালো লাগছে যে একটা উৎসবে পরিণত হয়েছে। একটা বিষয়, ডায়াবেটিস বর্তমানে ভারতবর্ষটাকে শেষ করার জায়গায় পৌঁছে গেছে। নয় করে প্রায় 70% মানুষ ডায়াবেটিস আক্রান্ত। তাহলে সেই ডায়াবেটিসের উপরেও যদি আগামী দিনে জুলকা ভাই সচেতনতা শিবির করেন বেশ কিছু ডাক্তারকে দিয়ে, সেটাও আমরা জুলকা ভাইকে বলে যাচ্ছি আগামী দিনে সেই জায়গাটাই যেন জুলকা ভাই করেন। কারণ ডায়াবেটিস মারণ রোগ, ক্যান্সারের থেকেও খতরনাক। তাহলে সেই জায়গায় আগামী দিনে আমরা চাইবো যে জুলকা ভাই সেটা নিয়েও বেশ কিছু ডাক্তারের সঙ্গে কথা বলে তার জন্য আলাদাভাবে যদি শিবির করা যায়, কিছু ডায়াবেটিস রোগীকে যদি এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া যায়, এবং সমাজকে ডায়াবেটিস থেকে মুক্ত করতে গেলে যেসব পথগুলো অবলম্বন করতে হবে, ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে সমাজকে সচেতন করতে গেলে সেই বিষয়ে যদি জুলকা ভাই আরো এগিয়ে আসে, আমার মনে হয় আরো এক ধাপ জুলকা ভাই এগিয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো, আগামী আর 34 দিন পরেই বাঙালির দুর্গোৎসব আসছে। সেই বাঙালির দুর্গোৎসবেও আমরা হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান যারা আছি, আমরা ভারতবাসী, আমরা এক। ভারত আমাদের দেশ, বাংলা আমাদের রাজ্য, আমরা সবাই একত্রিত ভাবে এখানে থাকতে চাই। আমরা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে, যেমন ঈদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ি, মহরম হলে আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা দুর্গাपूजाতেও ঝাঁপিয়ে पड़ी। ताई सबसे पहले तो जजवा वेलफेयर फाउंडेशन का बहुत आभारी हूँ, और उनके प्रेसिडेंट के लिए मैं हमेशा दुआ करूंगा कि उन्होंने कितना अच्छा महान कार्य ऐसी एक छोटी सी जगह में किया है। हम लोग बहुत बड़ी बड़ी जगह में जाते हैं, लेक्चर देने भी जाते हैं, भाईचारे के ऊपर भी बोलते हैं, लेकिन ऐसे एक छोटे से ग्राम में इतना बड़ा उद्योग करना, ये अपने आप में एक महान कार्य है। देखिए, जुल्करनैन भाई अपने आप में कलकत्ता की सरजमीन में बहुत बड़ा नाम है, और जाहिर सी बात है जब जुल्करनैन भाई जब कोई प्रोग्राम करते हैं तो वो प्रोग्राम ऐसे ही बहुत अजीम हो जाता है, बहुत बड़ा हो जाता है, बहुत खूबसूरत हो जाता है। ये अल्लाह ताला की खास फजल है, उसका करम है जुल्करनैन भाई के ऊपर। अल्लाह ताला जो है ये जज्बा, ये ताकत जुल्करनैन भाई को और जज्बा वेलफेयर फाउंडेशन के तमाम अरकान को, तमाम मेंबरान को जो है ये अल्लाह पाक अता करे। और बहुत माशाल्लाह बहुत अच्छा प्रोग्राम हो रहा है, हर तरफ जो है काफी तादाद में जो है लोग जुड़े हैं यहाँ पर, और काफी तादाद में जो है लोग जो है ब्लड डोनेट कर रहे हैं। ये दिखाता है कि ये प्रोग्राम जो है कितना कामयाब और कितना मकबूल है। ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে উপস্থিত হয়ে আমি এখানকার যে পরিস্থিতি দেখে বলতে পারবো, আই হ্যাভ নেভার সিন সাচ এ পারসন ইন মাই এন্টায়ার লাইফ। রক্তদান মানে মহাদান, এর বড় কোনো দান হয় না। আজকে পুরোপুরি করে পশ্চিম বাংলার বাইরে রক্ত রাস্তা দিয়েছে, কিন্তু এই সময় এখানকার সবাই আমার বন্ধুগণ সবাই মিলে রক্ত দিচ্ছেন বোতলে প্রাণ বাঁচাবার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মা বোনেদের, দাদাদের, যারা এই আয়োজন করেছে আর যারা। देखिए, सबसे बड़ी बात है कि आप सबों को, मीडिया पर्सन जो यहाँ मौजूद हैं उनको, और जो लोग खून दे रहे हैं, अपने बॉडी का पार्ट अतिया कर रहे हैं, दान कर रहे हैं, इस अजीम काम में सबसे बड़े हकदार वो हैं। और उसको ऑर्गेनाइज करने के लिए जज्बा फाउंडेशन, जिसके ज़ेर एहतमाम जनाब जुल्करनैन जो हालात तैयार की अपनी पूरी टीम को लेकर, मैं अपनी तरफ से उनको मुबारकबाद दूंगा। और इस तरह के काम वो ज़्यादा से ज़्यादा करें, उनके जज्बा को मैं तस्लीम करता हूँ, सलाम करता हूँ। ভালো লাগছে এই ধরনের পরিবেশ, প্লাস রক্তদানটা তো মহৎ দান। রক্ত একটা মানুষ মানে দুস্থ মানুষ বা যারা ব্লাড সংগ্রহ করতে পারে না তাদের জন্য এই ধরনের
ব্যবস্থাপনা আমি চাইবো সব তিনি কাকু করুন। তবে আমরা চেষ্টা করব আগামী দিনে জুলকা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আশা করব। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে যদি এখানে কোনো চক্ষুদানের কোনো অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মগুলো উনি আগে করবেন। এটাও আপনারা জানেন জুলকা ভাই শুধু এনার মধ্যে বন্দী নয়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সব ধর্মের অনুষ্ঠানে কিন্তু সহযোগিতা করেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে পুজো পার্বণ যে কোনো ভাবে আমরা দেখেছি জুলকা ভাইয়ের একটা সহযোগিতার হাত থাকে। তাই জুলকা ভাইকে আমরা আগাম শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে উনি এগিয়ে যাক। ওনার পাশে সাধারণ মানুষ ওনার পাশে আছে এবং আগামী দিনে থাকবে। সে সমস্যা যতই আসুক ভালো জুলকা ভাই, ভগবান তো আমরা চোখে দেখি না, ভগবান মানুষের মধ্যে ভগবান থাকে। ভগবানের রূপ দিয়ে যেমন আমাদের জুলকা ভাই মানুষের কাজ করছে, আগামী দিনেও কাজ করে থাকে। এই কথা বলে আসলে প্রথম কথাটা হচ্ছে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা বলা যায় 6 বছর হয়ে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। আমাদের এটাই হয় কি রোগের সঙ্গে দাঁড়ায়, রোগের সঙ্গে দাঁড়ানোর জন্য একজন আমাদের আগে 6 বছর আগে একজন এসেছিল অফিসে আসার পরে বললো দাদা আমার মা অসুস্থ আছে, ওর জন্য ব্লাড দরকার, আমার কোনো টাকা নেই কিছু নেই। তো সে সময় জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে প্রেসিডেন্ট আছে উনি টাকা দিয়ে সাহায্যটা করলেন। ওর অন্যদিন এই ব্যাপার আছে আমাদের সঙ্গে এসেছিল। তারপর থেকে আমাদের এই প্ল্যানিংটা হলো কি আমরা সব বছরে আগস্ট মাসে মানে 15 আগস্টের পরেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। এই ক্যাম্পটা করার আসলে হচ্ছে কি লোকজন যে গরিব মানুষ যে টাকাটা অ্যারেঞ্জ করতে পারছে না বা ব্লাডটা অ্যারেঞ্জ করতে পারছে না, আমাদের কাছে কার্ড থাকতে গেলে আমরা কার্ড দিই, ওরা ব্লাডটা অ্যারেঞ্জ করে নেয়, ওদের অসুস্থ হয়ে যায়। তো আমরা এই চেষ্টা করবো কি আমরা যে কাজ করি লোকের পাশে দাঁড়ানোর জন্য কাজ। আর জাজবা প্রেসিডেন্ট আমাদেরকে এই বোঝান কি আপনারা যখন কাজ করবেন লোকের কাছে দাঁড়াবেন সবসময়। আমরা আমাদের এই কাজ সবসময় আমার লোকের সামনেই দাঁড়াবো। প্রথম কথা ওনাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে পারি না, কোনো শব্দই নেই, ভালোবাসার কোনো শব্দ হয় নাকি? তো ওনার জন্য শুধু ভালোবাসা পড়ে থাকে, ওনার জন্য শ্রদ্ধা পড়ে থাকে এবং ওনাদের মতো মানুষের জন্য অসংখ্যবার দোয়া করি। আর বিশেষ সর্বপ্রথমে আমি জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই। আর আমার পাশে যিনি ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট জুলকার ভাইয়েরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে এমন একটা সে মহতি দান করছে। আর বিশেষ করে আজকে সে নাম দিয়েছে যে মানে উৎসব, তাই না? এই ব্লাড ডোনেশন উৎসব। এখন যে পরিস্থিতি, এই গ্রীষ্মর যে সময় রক্তের কিন্তু খুব চাহিদা থাকে, ব্লাড ব্যাংকে বারবার করে বলে রক্তের চাহিদা থাকে। সেই চিন্তা ভাবনা করে এবং স্থানীয় মানুষদের চিন্তা ভাবনা করে যে মহতি ব্লাড ডোনেশন তিনি করছেন, যাতে প্রত্যেকটা মানুষ যেন রক্তের জন্য এই অঞ্চলের কোনো প্রাণ, কোনো যুবক, কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান যেন প্রাণ না হারায়। আমি আল্লাহর কাছে, প্রভু যিশুর কাছে, আমি পয়গম্বরের কাছে আমরা প্রার্থনা করব এই জাজবা ফাউন্ডেশন যে করছে জুলকার ভাইকে ঈশ্বর আরো আশীর্বাদ করুন। আপনারা দেখেই নিলেন সকাল থেকে প্রায় 100 খানেক রক্তদাতা রক্ত দিয়েছেন এই রক্তদান শিবিরে। এছাড়াও জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।